হাই গাইস, আমি সৈয়দুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈয়দুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হচ্ছে সেটা হলো যে বিএসএনএল ব্যাগ। বিএসএনএল মানে কি? ভারত সঞ্চার নিগম লিমিটেড, ঠিক আছে? তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সকলেই রিকোয়েস্ট থাকলো সকলের প্রতি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলো ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি বিএসএনএল ইজ ব্যাক। বিএসএনএল ইজ ব্যাক মানে কি? বিএসএনএল আবারও ব্যাক করেছে, মানে আগের জায়গায় কিন্তু ধরে রাখতে চাইছে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, আমাদের কি করণীয়, তার জন্য কি করতে হবে? আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হবে। তো ভিডিওটি সকলে লক্ষ্য করবেন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি অনেকগুলো কোম্পানির কথা বলি, দেখবেন প্রথমে কিন্তু অনেক কটা টেলিকম কোম্পানি ছিল। কি কি কোম্পানি ছিল? এক নম্বর হচ্ছে যে, প্রথম যদি কোনো কোম্পানির কথা বলি, যেটা হলো যে হাজ কোম্পানি, HUTC, জাহাজ, মানে যেটা পরবর্তীকালে নাম হয়েছিল আজ কোন দেশের কোম্পানি? আজ ইংল্যান্ডের কোম্পানি, যেটা পরবর্তীকালে ভোডাফোন নাম নিয়েছিল, ভোডাফোন। তারপরে কি ছিল? তারপরে এয়ারটেল ছিল, তারপরে ছিল এয়ারসেল, তারপরে টাটা ডোকোমো এন্ড বিএসএনএল। আফটার লং টাইম, মানে অনেক পরে, সেটা 2016 থেকে 17 এর মধ্যে জিওর আবির্ভাব হয়েছে। ওকে, তো আরেকটা কোম্পানি ছিল স্মার্ট, বলা যেতে পারে। যেমন রিলায়েন্সটাকে দুভাবে ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা রিলায়েন্স সিডিএমএ আর একটা হলো রিলায়েন্স জিএসএম। ওকে, তো রিলায়েন্স জিএসএম এন্ড রিলায়েন্স সিডিএমএ, ঠিক আছে? একটা যেটাকে স্মার্ট সিম বলা হতো, সেটা একটা প্রকারের সিম ছিল। তো আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখা যায়, মানে যখন জিও কোম্পানি যখন আবির্ভাব হয়, যে জিও কোম্পানি, মুকেশ আম্বানির কোম্পানি, উনি যখন জিও নিয়ে এসেছিলেন, তখন মানুষকে ফ্রিতে, মানে ফ্রিতে এক একজনের আনলিমিটেড সিম, মানে হচ্ছে এক একজন 7-8টা করে সিম নিয়ে ফ্রিতে ইন্টারনেট ইউজ করেছে, ঠিক আছে? ফ্রিতে ইন্টারনেট ইউজ করছে। কিন্তু আপনাদেরকে বলে দিই একটা কথা, ফ্রিতে কোনো জিনিস, জানবেন যেটা ফ্রি হয়, ফ্রিতে কোনো জিনিস সেটা লং টাইমের জন্য টিকে না, বা লাইফ টাইমের জন্য টিকে না, বা সেটার ভ্যালিডিটি একদমই হয় না। দেখুন, ফ্রিতে যাদের আদত আছে, মানে এমনিতেই ফ্রিতে করা যেটা আদত পড়ে যাবে, তো মানুষের একটা ফ্রিতে আদত পড়ে গিয়েছিল। ফ্রিতে আদত করার পক্ষে, আদত করার পড়ে গিয়েছিল, মানে ইন্টারনেট ইউজ করার পক্ষে আদত চলে এসেছিল। আদত চলতে চলতে থেকে জিও যখন রিচার্জ লঞ্চ করলো, যখন প্রাইম মেম্বারশিপ লঞ্চ করলো, আস্তে আস্তে মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা কঠোর লোকের জায়গার দিকে এগোতে লাগলো। তখন কি করলো? প্রাইম মেম্বারশিপ করতে হতো, এক্সট্রা রিচার্জ করতে হতো, বা এভরিথিং, সিমে ওটিপি আনার জন্য কন্টিনিউ কি করতো, সবকিছুই ঠিক ছিল। কিন্তু ভুলটা কখন হলো? ভুলটা হলো কিছুদিন আগে, যখন রিলায়েন্স থেকে শুরু করে, রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল এবং ভিআই সকলেই কিন্তু তাদের রিচার্জ একটা বাড়াতে থাকলো, ঠিক আছে? কিন্তু কিন্তু যখন জিও এসেছিল, তখন অনেক কোম্পানি কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিল, মানে দেউলিয়া হয়ে গিয়েছিল, মার্কেট থেকে বিলীন হয়ে গিয়েছিল। কি কি কোম্পানি বিলীন হয়েছিল? জিও যখন মার্কেটে এসেছিল, তখন টাটা ডোকোমো পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, টাটা ডোকোমো। এবং সেই মুমেন্টে আপনার এয়ারসেলও ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু মার্কেটের একটাই কোম্পানি টিকেছিল, সেটা হচ্ছে এয়ারটেল। এয়ারটেলকে অনেক ভাবে কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছিল জিওর দ্বারা, বাট এয়ারটেল কিন্তু টিকেছিল। এয়ারটেল তার ক্লায়েন্ট বেস কিন্তু তার 14 ক্লায়েন্ট বেস হতে, মানে অনেকটা হয়ে গেলেও কিন্তু এয়ারটেল কিন্তু তার জায়গা ধরে রেখেছিল। তো এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু যদি দেখা যায়, রিচার্জের ব্যাক কন্টিনিউ কিন্তু বাড়তে চলেছে, সেটা কিন্তু এয়ারটেলেরও বেড়েছে, ভিআই এরও বেড়েছে। ভিআই কেন নাম হলো? আইডিয়া কিন্তু বিজনেস কন্টিনিউ করতে পারলো না বলে ভোডাফোনের সঙ্গে মার্জার হলো। ভোডাফোন এন্ড আইডিয়া বোথ মার্জার হওয়ার পরে ভোডাফোন আইডিয়া। তো কন্টিনিউ জিও কিন্তু ইনক্রিজ করছে তাদের ব্যাক, মানে জিও ব্যাকটা বাড়িয়েছে, এয়ারটেলও বাড়িয়েছে, ভিআইও বাড়িয়েছে, ঠিক আছে? কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু যদি দেখা যায়, রিচার্জ কিন্তু অনেকটা কস্টলি হয়ে যাচ্ছে, মানে অনেকটা কষ্টসাধ্য। এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের উচিত যে একমাত্র একটাই কোম্পানি আছে যেটা মানুষকে অনেকদিন থেকে ভালোবেসেছিল, সেটা একমাত্র কোম্পানি, যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, সেটা হলো বিএসএনএল, মানে হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। তো ভারত সঞ্চার নিগম লিমিটেডকে আমরা কিন্তু, তো প্রথমে কিন্তু বেছে নিই। আমরা যদি আজকে প্রথমে বেছে নিতাম, তাহলে আমাদের আজকে দেখতে হতো না এই দুইটা। আজকে যে রিচার্জ বেড়ে যাচ্ছে, অনেকে প্যানিকে ভুগছেন, কি করে ফোনে রিচার্জ করবো, মানে একটা প্যানিকে ভুগছেন। তো দেখবেন, যদি কেরালার কথা বলি, কিছুদিন আগে, মানে মোটামুটি আমি একটা সংবাদ মাধ্যমে পেয়েছি, ঠিক আছে? তো মোটামুটি একই দিনে 1.5 crore 1.5 গ্রাহক অন্য কোম্পানি থেকে কিন্তু বিএসএনএল ফোন করে দিয়েছে। ওকে, তো বিএসএনএল কি আমাদেরকে ভালো সুবিধা দিতে পারবে? ইয়েস, বিএসএনএল আমাদেরকে ভালো সুবিধা, অপরচুনিটি দিবে। ইন্টারনেট কানেকশন ও 4G থেকে 5G সবেতে আপডেট করবে। কিন্তু তার জন্য কি দরকার? তার জন্য আপনার সাপোর্ট দরকার, আমার সাপোর্ট দরকার, সকলের সাপোর্ট দরকার। সবাই একটা হুল্লোড় করে দেন, বিএসএনএল পোর্ট করলেন সিমটাকে, ঠিক আছে? দেখুন,
আমি কেন ফোন করতে বলছি, দেখুন এটা কোনো কিন্তু যে মানে ভিডিও প্রমোশন নয়, এটা আমি এই কারণেই করতে বলছি যাতে আপনাদের কিন্তু ভালো হয়, আপনাদের কিন্তু বেনিফিট হয়, আপনাদের খবরে কিছু পয়সা থাকে। তো এই কোম্পানিটা কিন্তু টেক ওভার করেছে বিএসএনএল কে। কে টেক ওভার করেছে বিএসএনএল এর সঙ্গে? সরি, টেক ওভার না, মানে বিএসএনএল এর সঙ্গে কে টাই আপ হয়েছে ইন দিস মোমেন্ট? রাইট নাও, এই মোমেন্ট দাঁড়িয়ে বিএসএনএল এর সঙ্গে টাই আপ হয়েছে টাটা গ্রুপ, যেটা আপনার সকলের প্রিয় মানে মানুষ রতন টাটা সাহেব, উনার কোম্পানির সঙ্গে কিন্তু মার্জ হয়েছে বিএসএনএল। এবং দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? দায়িত্ব দেওয়া হয়েছে টিসিএস কে। টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টিসিএস মানে টেকনোলজি জায়ান্ট বলা যেতে পারে, ঠিক আছে? টিসিএস কে দায়িত্ব দেওয়া হয়েছে। টিসিএস মানে বুঝতে পারছেন টেকনোলজি পার্টটা কত স্ট্রং হবে। তো দেখুন এখানে দুজনের ইনভলভমেন্ট আছে, একদম হচ্ছে যে আমাদের রতন টাটা সাহেব এবং আমাদের টিসিএস কোম্পানি, দুটোই কিন্তু মানুষকে চরম লেভেলে ভালোবাসে। তো সকলকে যে রিকোয়েস্ট করবো, যদি আপনার মনে হয় জিও চালাতে অসুবিধা হচ্ছে, এয়ারটেল বা আইডিয়া, তো পোর্ট করে নেন সিমটাকে। পোর্ট করলে আপনার কি কি বেনিফিট হতে পারে, এখন রিচার্জ আমি দু চারটে বেনিফিট তুলে ধরেছি। যদি আপনি 197 বিএসএনএল এর যদি 197 রিচার্জ করেন, 2 GB ডেটা পার ডে পাবেন ফর 70 ডেজ। যদি 197 মাত্র 197 টাকা জিওতে রিচার্জ, সরি বিএসএনএল রিচার্জ করেন, তাহলে আপনি 2 GB পার ডে মানে হচ্ছে 2 GB প্রতিদিন ডেটা পাবেন ফর 70 দিন, মানে 70 ডেজ কিন্তু আপনি ডেটা ইউজ করতে পারবেন। 108 টাকা যদি রিচার্জ করেন 1 GB পার ডে, মানে 1 GB করে প্রতিদিন আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। সেটা কতদিনের জন্য? 60 ডে, মানে হচ্ছে 60 দিন, মানে 2 মাস কিন্তু আপনি 108 টাকায় ইউজ করতে পারবেন। এবং সবথেকে একটা ভাইটাল প্যাকেজ কি জানেন? ভাইটাল প্যাকেজ হচ্ছে 1515 টাকা যদি আপনি বিএসএনএল রিচার্জ করেন, সেটা আপনার কন্টিনিউ 1 বছর চলবে। কত করে ইন্টারনেট দিবে? প্রতিদিন আপনাকে 2 GB পার ডে, মানে হচ্ছে প্রতিদিন আপনাকে 2 GB ইন্টারনেট দেওয়া হবে বিএসএনএল এর, ঠিক আছে? তো দেখুন 117 টাকা যদি রিচার্জ করেন 2 GB পার ডে, মানে 2 GB প্রতিদিন দেওয়া হবে কতদিন? 70 ডে। 108 যদি রিচার্জ করেন 60 ডে দেওয়া হবে আপনাকে 1 GB পার ডে ডেটা। এবং সবথেকে বড় রিচার্জ যেটা হলো 1515 টাকা, 1515 টাকা যদি আপনি রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনাকে বিএসএনএল কি দিবে? বিএসএনএল দিবে আপনাকে 2 GB ডেটা পার ডে এবং 365 ডেজ এর জন্য দেওয়া হবে, মানে দেবে, ঠিক আছে? তো এটা আমাদেরকে জানতে হবে যে মার্কেট কে কতটা অ্যাকুয়ার করে নিয়েছে। মার্কেট অ্যাকুয়ার করে নিয়েছে জিও, যদি ওভারঅল মার্কেটটাকে 100% আমরা ধরে নিই, জিও মার্কেট অ্যাকুয়ার করে রেখে দিচ্ছে 40%, এয়ারটেল রেখে দিচ্ছে 33 থেকে 35%, এবং ভিআই রেখে দিচ্ছে 10 থেকে 15%। মোটামুটি 90% মার্কেট এরা মানে মানে মার্কেট ক্যাপটা ধরে রেখেছে। কিন্তু বিএসএনএল রিমেনিং টা হলো বিএসএনএল, ঠিক আছে? বা আরো ছোটখাটো কোম্পানি থাকতে পারে, এভরিথিং। তো আমরা চাই সকলে একটা হলিউড তুলে সকলেই ফোন করে নেন, যেমন সিমটাকে আমরা কি বিএসএনএল চলে আসুন, কারণ আমাদেরকে প্রতিবাদ এই মুভমেন্টে করতে হবে। আমরা যদি মুভমেন্টে প্রতিবাদ না করতে পারি এবং যদি আমরা বিএসএনএল ব্যাক করতে না পারি, তাহলে জিও করবে আরো কিন্তু ফায়দা উঠবে, এবং অন্যান্য কোম্পানি ভিআইও ফায়দা উঠবে, এয়ারটেলও ফায়দা উঠবে, তাতে আমাদের কিন্তু মধ্যবর্তী পরিবারের ক্ষতি হতেই থাকবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা দেখে নেবো কোম্পানির অ্যানালাইসিস কি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি, সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এবং এজ কত দিনের কোম্পানি? বিএসএনএল কবে ফাউন্ডেড হয়েছিল? 2001 সালে, 15 সেপ্টেম্বর, 23 বছর হয়ে গেল। এবং হেডকোয়ার্টার নিউ দিল্লি। এর ডিভিশন কি কি আছে? বিএসএনএল ডিভিশন বেঞ্চ কি কি আছে? ডিভিশন হলো এখন হচ্ছে ভারত ফাইবার আছে, বিএসএনএল ব্রডব্যান্ড আছে, বিএসএনএল মোবাইল আছে, ভারত নেট আছে। আমি এক নজরে ডিভিশনের কথা বলি। ডিভিশন মানে ক্যাটাগরি, মানে কোন কোন ভাবে বিভক্ত। এক নম্বর হচ্ছে ভারত ফাইবার, 2 নম্বর বিএসএনএল ব্রডব্যান্ড, 3 নম্বর বিএসএনএল মোবাইল, 4 নম্বর ভারত নেট, ঠিক আছে? এগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু অনেক কোম্পানি ধ্বংস হয়ে গেছে, বিকজ আমাদের সাপোর্ট না থাকার কারণে। যদি আমরা সাপোর্ট করতে পারতাম এয়ারসেলকে, তাহলে এয়ারসেলও থেকে যেত। যদি আমরা সাপোর্ট করতে পারতাম টাটা ডোকোমোকে, টাটা ডোকোমো থেকে যেত। যদি আমরা সাপোর্ট করতাম ইউনিনকে, ইউনিনো থেকে যেত। এখনো আমাদের উপায় আছে, আমরা যতটা পারবেন সিমটাকে পোর্টিং করে বিএসএনএল পেয়ে আসেন, আপনার কিন্তু পয়সা অনেক সেভিংস হবে, অনেক সেভিংস হবে, ঠিক আছে? এবং যে ইন্টারনেটে বা অনেকে বলছেন যে আমি অনেক ফেসবুকে বা অনেক টুইটার থেকে শুরু করে অনেক জায়গায় ফিডব্যাক নিয়ে দেখেছি, বিএসএনএল কিন্তু বিএসএনএল যে অ্যানালাইসিস বা ইন্টারনেট স্পিড একটু কম আছে। দেখুন একটা কোম্পানি কখন পিছিয়ে পড়ে, যখন আমরা অন্য মানুষের মতো যদি সাপোর্ট না থাকে, কাস্টমার বেস না থাকে, কাস্টমার বেস যদি না থাকে, প্রফিট কিভাবে করবে কোম্পানি? প্রফিট কিভাবে করবে? নতুন মেশিন পত্র বসাবে কিভাবে? সেজন্য আমার সাপোর্ট দরকার। সকলে যদি আমরা বিএসএনএল পয়সা ইনভেস্ট করতে পারি, মানে সিমের রিচার্জের পয়সাটা বিএসএনএল দিই,
বিএসএনএল যতগুলো এমপ্লয়ি আছে তারাও একসাথে থাকবে এবং বিএসএনএল নতুন নতুন মেশিন সেট হবে, নতুন নতুন 4G 5G 6G লঞ্চ থাকবে। এই জন্য আপনার যে কোনো জিনিসের কিন্তু একটা কস্টিং লাগে, একটা খরচা লাগে, সেগুলোকে কিন্তু বিয়ার করতে হয়, ক্লায়েন্টকে বিয়ার করতে হয় বা কাস্টমারকে বিয়ার করতে হয়। তো এইভাবে আমরা বিয়ার করতে থাকবো আমাদের সিমগুলো যতটা পারবো বিএসএনএল প্রোটোকলটি। একটা তো দেখতে পারেন মজা তো নিতেই পারি, মজা মানে ইন দ্য সেন্স ওরা কেন মজা নিবে অন্যান্য কোম্পানি, মুকেশ আম্বানি কি উনি আজকে কন্টিনিউ বাড়াতে থেকেছেন, ঠিক আছে? তো উনি ওনার উপর মতো চলেছেন, তো আমাদেরকে আমাদের মতো করে চলতে হবে, আমাদেরও আমাদের সিমটাকে আমরা কোডিং করব। এবং কোডিং করতে গেলে কি করতে হয়, কোডিং করতে গেলে মেসেজ টাইপ করতে হয়, এসএমএস এর নরমাল বাকি মেসেজ PORT স্পেস আপনার মোবাইল নাম্বারটা লিখে 1900 তো পাঠাবে এবং একটা পোর্টিং নাম্বার আসবে, সেটা আপনি যে কোনো স্টোরে যাবেন, বিএসএনএল স্টোরে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সিমটাকে পোর্টিং করতে পারবেন। আবার বলছি, বিএসএনএল দায়িত্ব ভাড়ে আছে টিসিএস কোম্পানি এবং সবথেকে বড় ব্যাপার সেটা হলো রতন টাটা কোম্পানি, ঠিক আছে? তো আমরা এভাবে কন্টিনিউ বিএসএনএল কে ভালোবাসা থাকবো, কারণ বিএসএনএল কিন্তু অনেক প্রথম এসেছিল, বলা যেতে পারে ওল্ড ইজ গোল্ড, মানে যে পুরাতন জিনিসের সবথেকে ঘাঁটি হয় এবং শোনা হয়। তাহলে বিএসএনএল কে আমরা সকলে চলে ভালোবাসি এবং কোনো যদি ভুল ত্রুটি কোম্পানির মধ্যে হয়ে থেকে আমাদের অনেক অপশন আছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে, টুইটার থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, আমরা এমন এক ঝড় তুলবো টুইটার থেকে শুরু করে, যাতে কোম্পানির কাছে পৌঁছে যায় যে আমরা এই দাবিগুলো রাখতে চলেছি, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা যত পারবেন সাবস্ক্রাইব করে দেন এবং যে কি ধরনের ভিডিও আপনারা চাই কমেন্টে বলুন এবং আমি যতটা পারবো ভিডিও চেষ্টা করবো। চলুন, জয় হিন্দ।